যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাসরত এক দম্পতির 2 শিশু সন্তানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে হোম অফিস। অথচ তাদের মা আনা লুইজা কাবরাল গোভেইয়া এনএইচএস এর একজন সিনিয়র নার্স এবং বাবা ডক্টর হুগো বারবোসো এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র লেকচারার হিসেবে যুক্তরাজ্যে পূর্ণকালীন কাজ করছেন। 11 বছর বয়সী গিল হেরমে এবং 8 বছর বয়সী লুকা যুক্তরাজ্যে জন্ম না হলেও এখানেই বড় হয়েছে। তারা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় সাবলীল নয়, এমনকি নিজেদের মাতৃভাষা পর্তুগিজ পর্যন্ত পড়তে বা লিখতে পারে না। তাদের নামে পাঠানো হোম অফিসের চিঠিতে বলা হয়েছে, যদি তারা যুক্তরাজ্যে থাকার নিয়ম না মেনে চলতে থাকে তাহলে গ্রেপ্তার, বিচার, কাজ করার নিষেধাজ্ঞা, বাসা ভাড়া নেওয়ার সমস্যা ও ড্রাইভিং লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। গভেইয়া বলেন, আমি কখনো কল্পনাও করিনি হোম অফিস আমার সন্তানদের এমন অপরাধের মতো দেখে। আমি 2019 সাল থেকে এনএইচএস এ কাজ করছি, নিয়মিত কর পরিশোধ করছি, অথচ আমার শিশুদের প্রতি এমন অমানবিক আচরণ এটা মেনে নেওয়া যায় না। বাবা বারবোসো জানান, আমার সন্তানদের ব্রাজিলে ফেরত পাঠালে তাদের মানসিক স্বাস্থ্য, সামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ শিক্ষা জীবন ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। গিলহেরমে সম্প্রতি একটি গ্রামার স্কুলে ভর্তি হয়েছে, যা সে হয়তো হারিয়ে ফেলতে যাচ্ছে। এই সংকটের শুরু দম্পতির 2022 সালের বিবাহ বিচ্ছেদের পর। একই বছর গোভেইয়া স্কিলড ওয়ার্কার ভিসা পান এবং বারবোসো 2024 সালে অর্জন করেন স্থায়ী নাগরিকত্ব বা ইনডিফিনিট লিভ টু রিমেইন। কিন্তু হোম অফিসের নিয়ম অনুযায়ী শিশুদের ব্রিটেনে থাকার অধিকার পেতে হলে তাদের উভয় অভিভাবকদের একসাথে ILR থাকতে হবে, অথবা কেবল একজনের হাতে পুরো অভিভাবকত্ব থাকতে হবে, যা এক্ষেত্রে প্রযোজ্য নয়। হোম অফিস তাদের চিঠিতে যুক্তি দিয়েছে, আপনারা চাইলে ব্রাজিলে ফিরে গিয়েও ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষার সুযোগ পেতে পারেন। যদিও পরিবারে কিছু ব্যাঘাত ঘটবে, তবুও যুক্তরাজ্যের অভিবাসন আইন মেনে চলা আরো গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গোভেইয়া প্রশ্ন করেন, আমি যাদের স্বাস্থ্যসেবা দিয়ে এসেছি সেই দেশের প্রশাসন কেন আমার শিশুদের অপরাধের চোখে দেখছে? হোম অফিসকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এই ঘটনা ব্রিটেনে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর জন্য এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তার বার্তা বহন করছে, বিশেষ করে যখন সন্তানরা এদেশেই বেড়ে ওঠে এবং এখানকার সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। এই ঘটনার পর ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে অমানবিক এবং দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছেন। ইস্ট লন্ডনের এক বাংলাদেশি বাসিন্দা বলেন, একজন এনএইচএস নার্স আর বিশ্ববিদ্যালয়ের লেকচারারের সন্তানদের যদি এমন দুর্দশার শিকার হতে হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের কি হবে? এটাই স্পষ্টভাবেই এক ধরনের বৈষম্য। আরেকজন ব্রিটিশ বাংলাদেশি অভিভাবক বলেন, আমার সন্তানরাও ব্রিটেনে জন্মেছে, ইংরেজিতেই বড় হচ্ছে, ভাবতেই শিউরে উঠি। হঠাৎ করে হোম অফিস যদি বলে ওদের এখন এখান থেকে চলে যেতে হবে, তাহলে আমরা কোথায় যাব? এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির এক নেতা মন্তব্য করেন, এই ধরনের ঘটনা শুধু একটি পরিবারকে নয়, গোটা অভিবাসী সমাজকে আতঙ্কিত করে তোলে। যারাই দেশকে তাদের ঘর মনে করে কাজ করছে, ট্যাক্স দিচ্ছে, তাদের সন্তানের প্রতি এত নিষ্ঠুর হওয়া ব্রিটেনের মূল্যবোধের সঙ্গে মানায় না।